আবিষ্কার। অরণ্যের গভীরে পাহাড়ের কোলে লুকিয়েছিল একটি গুহা। সেই গুহা সম্পর্কে এলাকার লোকদের মধ্যে অনেক কুসংস্কার ছিল। কেউ কেউ বলত গুহার ভেতরে বাস করে ভূতপ্রেত। আবার কেউ কেউ বলত গুহায় লুকিয়ে আছে অমূল্য সম্পদ। একদিন রহস্যরোমাঞ্চের প্রতি আকৃষ্ট হয়ে 4 বন্ধু ওই গুহায় প্রবেশ করার সিদ্ধান্ত নিল। তাদের নাম ছিল রিপন, সোনালি, তুহিন এবং মিতু। সাবধানে তারা গুহার মুখের দিকে এগিয়ে গেল। গুহার ভেতরটা ছিল অন্ধকার। রিপন তার টর্চ জ্বালিয়ে বলল, চলো ভেতরে যাই। দ্বিতীয় অধ্যায়, ভয়ঙ্কর অভিজ্ঞতা। গুহার ভেতরে প্রবেশ করতেই বন্ধুরা অনুভব করল এক অদ্ভুত শীতলতা। তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছনে লাগছে। হঠাৎ তুহিন চিৎকার করে উঠল, দেখো ওখানে। তারা দেখতে পেল গুহার দেয়ালে আঁকা আছে কিছু অদ্ভুত চিহ্ন। সেই চিহ্নগুলো কি বোঝাতে চায় তারা বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর তাদের মনে হল গুহার ভেতর থেকে আসছে এক ভয়ঙ্কর শব্দ। ভয়ে তারা দৌড়াতে লাগল। তৃতীয় অধ্যায়, রহস্যের সমাধান। অবশেষে তারা গুহার একটি বড় প্রকোষ্ঠে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল প্রকোষ্ঠের মাঝখানে রয়েছে একটি বিশাল পাথরের মূর্তি। মূর্তিটির চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। হঠাৎ মূর্তিটির চোখ দুটো জ্বলে উঠল। বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারল মূর্তিটি আসলে জীবিত নয়। কেউ না জানা কারণে মূর্তিটির চোখ দুটো জ্বলে উঠেছিল। মূর্তির কাছে এগিয়ে গিয়ে রিপন দেখতে পেল মূর্তির পিছনে লুকিয়ে আছে একটি গোপন দরজা। দরজাটি খুলে তারা ভেতরে প্রবেশ করল। চতুর্থ অধ্যায়, অমূল্য সম্পদ। দরজার ভেতরে তারা দেখতে পেল একটি বিশাল ঘর। ঘরটি ভর্তি ছিল অমূল্য সম্পদে। সোনা, রূপো, হীরামণি, যা চোখে পড়ে তাই মূল্যবান। বন্ধুরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা বুঝতে পারল কুসংস্কারগুলো সত্যি ছিল না। গুহায় লুকিয়েছিল অমূল্য সম্পদ। সাবধানে তারা সম্পদগুলো সংগ্রহ করতে লাগল। কিছুক্ষণ